যারা আসলে আন্দোলন করতেছেন সকলের জন্য, তাদের কাছে আসলে আমরা ক্ষমা প্রার্থী। আসলে নিজেকে অনেক অপরাধী মনে হইতেছে এই প্রবাসে এসে, কারণ এরকম একটা আন্দোলনে আমরা নেই। আমাদের মতো স্টুডেন্টরা যদি সেই সময় 1952 সালে যদি ভাষা আন্দোলন না করতো, তাহলে এতদিন আমরা বাংলা ভাষার কথা বলা লাগতো না। দেখেন, আজকে প্রায় ৪ দিন হয়ে গেল ফ্যামিলির সাথে কোনোরকম কোনো যোগাযোগ করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। দেশের কি অবস্থা, দেশের কি পরিস্থিতি, কোনো খোঁজ খবরই নিতে পারতেছি না, কারণ আমাদের দেশের ইন্টারনেট সংযোগ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। দেশের এখন যে পরিস্থিতি চলতেছে, পরিবারের মানুষজন কেমন আছে, কি করতেছে, কিভাবে আছে, কোনো খোঁজ খবর নেওয়ার কোনোরকম কোনো সুযোগই নেই। চলমান যে পরিস্থিতি, কোটা বিরোধী আন্দোলন চলতেছে আমাদের দেশে, এই কোটা বিরোধী আন্দোলনের কিন্তু আমিও পক্ষে, কারণ আমিও একজন স্টুডেন্ট। 2021 সালে কিন্তু আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে কিন্তু বের হয়েছি, কারণ আমি প্রায় দুইটা বছর আমি চাকরির পিছনে অনেক ঘুরছি। আসলে ওইরকম ন্যায্য পরিমাণ চাকরি আমাদের দেশে নাই। আসলে আমরা যারা স্টুডেন্ট আছে, আমরা যারা মেধাবী আছি, আসলে তাদের চাকরির বাজারে কোনো জায়গা নেই, কারণ যাদের অনেক টাকা আছে ঘুষ দিয়ে চাকরি নিতেছে, যাদের কোটা আছে কোটা নিয়ে চাকরিতে ঢুকে যাইতেছে। আমাদের মতো যারা সাধারণ স্টুডেন্ট আছে তাদের কোনো আসলে জায়গা নেই আমাদের দেশে, যার জন্য আমাদেরকে হাজারো লক্ষ লক্ষ স্টুডেন্টদেরকে আসলে বিদেশের মাটিতে চলে আসতে হয়, প্রবাসী হতে হয়। বাইরের দেশে এসে কিন্তু অনেক কষ্টের কাজগুলো করতে হয় এত মেধাবী ছাত্র হওয়ার পরেও, কারণ আমাদের দেশে ওইরকম কোনো জায়গা নাই, ওইরকম কোনো চাকরির ব্যবস্থা নাই। দেশে যদি সত্যিকার অর্থে যদি চাকরির ওইরকম জায়গা থাকতো, তাহলে কিন্তু আমাদের মতো যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই প্রবাসে আসতে হয় না। আর দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে, ভালো কথা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা প্রবাসে আছি, সবচেয়ে বড় রেমিটেন্স যোদ্ধা কিন্তু আমরা এখন নিজেরা। আমরা চাইলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু একদমই ডাউন করে দিতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। আমি একজন স্টুডেন্ট হয়ে কিন্তু আমি এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে, কারণ এটা আমার ন্যায্য অধিকার। এই যে আবু সাইদের মতো একজন মেধাবী স্টুডেন্টকে এভাবে প্রকাশ্যে সকলের সামনে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আসলে এটা আমরা কখনোই, ছাত্র হিসেবে আমরা কখনোই এটা মানবো না, মানতে পারি না। বিশ্বের মধ্যে আমাদের একমাত্র দেশ যেটা বাংলাদেশ, যেখানে আসলে প্রকাশ্যে যে কোনো কিছু করা সম্ভব, একজন মানুষকে মেরে ফেলা, একজন মানুষকে হত্যা করা সকলের সামনে, এটা কোনো বিষয় না আমাদের দেশে। আমাদের একটাই দাবি, আমরা কোটা সংস্কার চাই, কোটা সংস্কার আন্দোলন এটা সফল হোক। আমরা যারা প্রবাসে আছি আমরা এটা যারা আসলে আন্দোলন করতেছেন সকলের জন্য, তাদের কাছে আসলে আমরা ক্ষমা প্রার্থী। আমরা যারা প্রবাসে আছি তারা আসলে দুঃখিত, কারণ আমরা আসলে সাথে নাই, সাথে থাকতে পারতেছি না। যদি দেশে থাকতাম অবশ্যই আমরাও এই আন্দোলনের সাথে থাকতে পারতাম। আসলে নিজেকে অনেক অপরাধী মনে হইতেছে এই প্রবাসে এসে, কারণ এরকম একটা আন্দোলনে আমরা নেই। এখনই আসলে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠলেই আসলে আগে আসলে কি নিউজ আসছে, কি খবর আসছে, মানে চোখ শুধু এখন এই ফেসবুকের মধ্যেই। কোন রকম কোনো সংবাদ পাচ্ছি না, আমরা কোন রকম কোনো নিউজ দেখতে পারতেছি না। সবকিছু থেকে আমরা এখন বঞ্চিত, আমরা যারা প্রবাসে আছি। আসলে আমাদের প্রতিটা সময় এখন কিরকম যাচ্ছে এটা শুধু আমরা প্রবাসীরাই ভালো জানি। আমাদের মতো স্টুডেন্টরা যদি সেই সময় 1952 সালে যদি ভাষা আন্দোলন না করতো, তাহলে এতদিন আমরা বাংলা ভাষার কথা বলা লাগতো না, আমরা সে পাকিস্তানি উর্দু ভাষায় কথা বলতে হতো। আমরা এখন যে সংগ্রাম চালাচ্ছি, আমরা এখন যে সংগ্রাম করতেছি, এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের সকলেরই অধিকার। আমরা এটা চাই, আমরা চাই এটা বাস্তবায়ন হোক। সবাই আমরা এটার পক্ষে। নানি মারামারি খুনাখুনি এগুলো আমরা চাই না, আমরা চাই শান্তি। আমরা প্রবাসী থেকেও কিন্তু অনেক চেষ্টা করতেছি সব রকম ভাবে সাপোর্ট করার জন্য, স্টুডেন্টদের সাথে থাকার জন্য। এটা আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে, এটা আসলে তাদের অধিকার। এটা শুধু আমার একার না, আমার একজনের একার না, বা আমাদের জন্য না, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। চাকরির ক্ষেত্রে আমরা কোনো কোটা চাই না, আমরা চাই মেধার যোগ্যতা যাচাই হোক, মেধা যাচাই হোক। এই যে আমাদের মতো যারা পড়ালেখা করে বিদেশে চলে আসছে, তাদের জন্য কিন্তু মূলত এই আন্দোলনটা, কারণ এটা আমাদের জন্যই। আমরা যদি আসলে পড়ালেখা করে নিজের দেশে যদি আমরা চাকরি না পাই, কোনো কিছু করতে না পারি, আমাদের তো কোনো মূল্য না, আমাদের পড়ালেখার কোনো মূল্য নাই। কারণ বাইরের দেশে পড়ালেখার কোনো দাম নাই। বাইরের দেশে শুধু একটাই বিবেচনা করে, কাজ বিবেচনা করে। যার কাজ যত ভালো, যে যত বেশি কাজ করতে পারবে, তার তত বেশি টাকা, তার তত বেশি বেতন। আমাদের এখন একটাই কাজ, আমরা দোয়া ছাড়া আসলে এখন কিছুই করতে পারবো না। চাও আল্লাহর কাছে, আল্লাহ যাতে সবকিছু ঠিকঠাক করে দেয়, আমার দেশের সমস্ত কিছু সার্বিক পরিস্থিতি যাতে রকম সবকিছু ঠিক হয়ে যায়, আমরা এটাই চাই। আর আমাদের স্টুডেন্টের কোটা বিরোধী আন্দোলন সফল হোক, আমরা এটাই চাই।